প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময় আসলে আমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এবছর আমাকে কত টাকা ট্যাক্স দিতে হবে, সর্বোচ্চ কত টাকার কর রেয়াত পেতে পারি, সর্বোচ্চ কত ইনভেস্ট করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনার সকল প্রশ্নের উত্তর আপনি নিজেই বের করতে পারবেন। এক কথায় নিজের ট্যাক্স নিজেই ক্যালকুলেশন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরটা আমি ডেভেলপ করেছি এটা সম্পর্কে আপনাদেরকে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তারপরে আমি আপনাদেরকে কোনো একটা ব্যক্তির ট্যাক্স ক্যালকুলেশন করে দেখাবো। তো দেখেন আমি শুরু করতেছি। প্রথমে আমি এই ক্যালকুলেটর সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করি। এই ক্যালকুলেটরকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথম অংশটা হলো আপনার যে নাম, যে আপনার এই ক্যালকুলেটরে যে একটা নাম দিয়েছি। এরপরে যে ব্যক্তিটা আপনাকে একটা ট্যাক্স ক্যালকুলেশন করতে চান সেই ব্যক্তির নাম, যেমন এখানে আমি একটা নাম দিতে পারি। মনে করেন আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি নামটা দিয়ে দিলাম জাস্ট সুবিধার্থে আর কি। এখন দেখেন তারপরে অংশটা হলো কি ট্যাক্সেবল ইনকাম, যে আপনার কি কি যে ইনকাম আছে সবগুলো ইনকাম আপনি এখানে দিয়ে দিবেন। আপনি যখন আপনি সবগুলো ইনকাম আপনি এখানে দিয়ে দিবেন তখন অটোমেটিক্যালি আপনি ইনকাম কত, টোটাল আপনি ইনকামটা কত, এটা অটোমেটিক্যালি এখানে যোগ হয়ে যাবে। এরপরে অংশটা হলো যে সিলেক্ট ট্যাক্স পেয়ার। ট্যাক্স পেয়ার মানে কি, যে আপনি কি ধরনের ট্যাক্স পেয়ার, মানে আপনি কি পুরুষ মহিলা, নাকি আপনি হচ্ছে যে বয়স 65-র উপরে, নাকি আপনি হলো যে আপনি যে ফিমেল জেন্ডার, অথবা আপনি হলো কি যে ডিসেবিলিটি বা গেজেটেড ফ্রিডম ফাইটার কিনা, এসব অংশগুলো আপনি এখানে দিতে পারবেন আর কি। এরপরের অংশ কি দেখেন, এরপরের অংশটা হলো কি যে ট্যাক্স কত আপনাকে, এই যে আপনার কারণ হচ্ছে কি আপনি যদি ট্যাক্স সিলেকশন করলেন, যাবে সিলেকশন যে ট্যাক্স পেয়ারটা দিলেন এর উপর ভিত্তি করে কিন্তু আপনার চেঞ্জ হবে। কী কী চেঞ্জ হবে আপনার, এর উপর ভিত্তি করে আপনার ট্যাক্স ফ্রি ইনকামটা চেঞ্জ হবে, সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো। এরপর দেখেন সাব টোটাল অফ ট্যাক্স, যে আপনার হচ্ছে যে টোটাল সাব টোটাল ট্যাক্স কত, কী কী ফাংশন আছে ট্যাক্স পেয়ার ক্ষেত্রে। তো এখন আপনি হচ্ছে যে ট্যাক্স পেয়ারের উপর ভিত্তি করে আপনার ট্যাক্স ফ্রি ইনকাম হবে। তার পরবর্তী যে 1 লাখ টাকা হবে সেটা হলো 5%, পরবর্তী যে 3 লাখ টাকা তার 10%, এবং হচ্ছে পরবর্তী 4 লাখ টাকা হলো 15%, এবং তার পরবর্তী 5 লাখ টাকা হলো আপনার 20%, এবং তারপরে যে অ্যামাউন্টগুলো থাকবে সবগুলো অ্যামাউন্টে আপনার 25% হারে সরকারকে ট্যাক্স পে করতে হবে। এটা বর্তমান সরকারের যে লেটেস্ট যে আপনার আয়কর নির্দেশিকা আছে তার আলোকে এটা তৈরি করা আর কি। এরপরে দেখেন পরের অংশটা হলো কি ট্যাক্স পেয়েবল গ্র্যান্ড টোটাল ট্যাক্স। এই সাব টোটাল ট্যাক্সগুলো যে সবগুলো ট্যাক্স যোগ করলে কত ট্যাক্স আসবে সেটা আপনি এখানে ক্যালকুলেশন করা হবে। এরপরে দেখেন পরের অংশটা কি, পরের অংশটা হলো আপনার যে অ্যালোয়েবল ট্যাক্স রিবেট অ্যামাউন্ট, আপনি কত টাকা রিবেট পাবেন। আপনার যে ইনকাম আছে, এই যে টোটাল যে ইনকামটা হবে সেই টোটাল ইনকামের আপনি 20%, এই দেখেন 20% আপনি রিবেট পাবেন। এটা আপনার সর্বোচ্চ রিবেট, এর বেশি আপনি রিবেট পাবেন না। এরপরে অংশ দেখেন রিবেট ক্যালকুলেশন। রিবেট ক্যালকুলেশনের মধ্যে আবার দেখেন কয়েকটা অংশ আছে। এখানে দেখলাম যে রিবেট অ্যামাউন্টটা কত হবে, আপনার ইনকামের উপরে কত পাচ্ছে। এরপরে আপনি অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট, এই দেখেন ইনভেস্টমেন্টগুলো, আপনি টোটাল কত ইনভেস্টমেন্ট আছে, এখানে ইনভেস্টমেন্ট দিবেন, ইনভেস্টমেন্ট দেওয়ার পর টোটাল ইনভেস্টমেন্ট আসবে। এই আপনার যে আপনার হচ্ছে যে টোটাল ইনকামের উপরে যে রিবেট অ্যামাউন্ট হলো 20%, এবং টোটাল যে আপনার ইনভেস্টমেন্ট হলো সেই টাকা, এই দুইটা টাকার মধ্যে যেটা লোয়েস্ট অ্যামাউন্ট হবে সেটা হলো আপনার রিবেটেবল অ্যামাউন্ট। এই দেখেন এটা হলো আপনার রিবেটেবল অ্যামাউন্ট। এই রিবেটেবল অ্যামাউন্ট পাওয়ার পরে আপনি পাবেন কি, যে আপনি কত পার্সেন্ট রিবেট পাবেন। এই যে রিবেটেবল অ্যামাউন্ট হবে তার 15% টোটাল আপনি রিবেট পাবেন। তাহলে এই রিবেটেবল অ্যামাউন্টের 15% হলো রিবেট অ্যামাউন্ট। দেখেন আপনি এইখানে কি আমরা তারপরেরটা কি, তারপরে অংশ দেখেন যে টোটাল পেয়েবল ট্যাক্স, এই আপনি রিবেট যে পাবেন সেই রিবেট টোটাল ট্যাক্স যে ইনকাম আপনাকে দিতে হবে, কন্ট্রোল যে ট্যাক্স দিতে হবে, এবং যে রিবেট পাবেন তা বিয়ে করলে আপনি পেয়েবল ট্যাক্স পেয়ে যাবেন। এরপরটা হলো কি ট্যাক্স সিলেকশন এরিয়া, যে আপনি কোন এরিয়া থেকে আপনি ট্যাক্স পে করতেছেন। এটা কি ঢাকা নর্থ সিটি, ঢাকা সাউথ সিটি, অথবা ঢাকা চট্টগ্রাম সিটি, অথবা আদার কোনো সিটি কর্পোরেশন, অথবা
আদার এরিয়া দেন সিটি কর্পোরেশন, এইখান থেকে আপনি সিলেকশন করে দিতে পারবেন। এরপরে অংশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেশন, যে এই অংশটাকে আপনি কী করতে পারবেন, যে আপনার যদি কোনো অ্যাডভান্স ট্যাক্স পে করে থাকেন সেই হিসাবে সেই পার মান্থ অ্যামাউন্ট লিখে টোটাল মান্থ লিখলে পরে আপনি এখানে চলে আসবে যে ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স আপনি কত পে করেছেন। এরপরে হলো কি যে আপনি টোটাল, তাহলে আপনি অ্যাডভান্স ট্যাক্স টোটাল অ্যাকচুয়াল ট্যাক্স পেলেন, আপনি অ্যাকচুয়াল ট্যাক্সের পরে আপনার টোটাল ট্যাক্স পেয়েবল অ্যামাউন্ট কত হবে, অ্যাডভান্সে কাটে দেওয়ার পরে মানে অ্যাডভান্স যেটা দিয়েছেন তারপরে যেটা হবে সেই অ্যামাউন্টটা আপনি এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন। এখন দেখেন আমি মোটামুটি আপনাদেরকে আমার এই ট্যাক্স ক্যালকুলেশন সম্পর্কে ধারণা দিলাম। এখন আমি আপনাদেরকে একটা ব্যক্তির ট্যাক্স ক্যালকুলেশন করে দেখাবো যে সে তার কত তাকে ট্যাক্স দিতে হবে, কত কর রেয়াত পাবে, এটা আপনি আমি একটা ক্যালকুলেশন করে দেখাবো। মনে করি আমরা সেই ব্যক্তির বেসিক ধরলাম যে সেই ব্যক্তিটার বেসিক হলো 40,000 টাকা, তার বেসিক কত 40,000 টাকা। এরপরে দেখেন তাহলে কি ফেস্টিভ্যাল বোনাসটা কী হবে, ওই বেসিকের উপরে সে পেয়ে থাকে সচরাচর, তাহলে বেসিক দুইটা সে ফেস্টিভ্যাল বোনাস পেয়েছে, সে দুটো ফেস্টিভ্যাল বোনাস দিলাম। এরপরে মনে করলাম টার্গেট বোনাস, সে যদি কিছু টার্গেট বোনাস পেয়ে থাকে বা অন্য কোনো বোনাস সে পেয়ে থাকে এখানে আপনি দিয়ে দিতে পারেন। মনে করলাম সে এখান থেকে 30,000 টাকা সে টার্গেট বোনাস পাইছে মনে করলাম। এরপরে দেখেন সে প্রফিট বোনাস পেতে পারে, সে প্রফিট বোনাসটা কত হবে, মনে করি সেই যে প্রফিট বোনাসটা কত হয় সচরাচর মনে করেন সে প্রফিট বোনাস হিসাবে সে এখানে 50,000 টাকা প্রফিট বোনাস পেয়েছে, ধরে নিলাম 50,000 টাকা নিতে। এবং মনে করলাম যে ওই ব্যক্তি অন্যান্য আরও ইনকাম আছে, মনে করো 20,000 টাকা, ধরে নিলাম যে ওই ব্যক্তির আরও অন্যান্য যে ইনকামটা আছে সেই ইনকামটা হলো কত 20,000 টাকা ধরলাম। এখন দেখেন যে এই ব্যক্তিটার টোটাল ইনকাম কত হলো, দেখেন টোটাল ইনকাম কত আসলো, যে 7,50,000 টাকা আসছে তার টোটাল ইনকাম। এখন দেখি যে এই ব্যক্তির কত ট্যাক্স তাকে দিতে হবে। তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে, প্রথমে চিন্তা করবে যে এই ব্যক্তিটা কী ধরনের ট্যাক্স পেয়ার, সে কি মেল ট্যাক্স পেয়ার না ফিমেল, নাকি 65 বছরের উপরে, নাকি থার্ড জেন্ডার, নাকি ডিসএবিলিটিস, নাকি গেজেটেড ফ্রিডম ফাইটার। আমরা মনে করলাম যে এইটা মেল ট্যাক্স পেয়ার। দেখেন নেক্সট মেল ট্যাক্স পেয়ার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তার ট্যাক্স ফ্রি ইনকামটা আসছে কত 3,50,000 টাকা বর্তমান সরকারের গেজেট অনুযায়ী। তাহলে কি 3,50,000 টাকা পর্যন্ত ওই ব্যক্তিকে তার কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। এরপরে দেখেন পরবর্তী 1,00,000 টাকা 5,000 টাকা 5% প্রদান করতে হবে, সেই 5,000 টাকা আসছে। এবং দেখেন তাহলে কত যায়, দেখেন এখানে তাহলে 1,00,000 এবং এটা হলো 3.5 লাখ, 4.5 লাখ চলে গেল। তো 4.5 লাখ চলে গেলে 7 লাখের মধ্যে কত থাকে, আর থাকে যে অ্যামাউন্টটা থাকে সেটা এই স্ল্যাবের মধ্যে পড়ে গেছে, এই স্ল্যাবের মধ্যে পড়ে গেছে। তার মানে পরবর্তী 3 লাখের মধ্যে সে পড়ছে, তার 10% কত আসছে, যে অ্যামাউন্টটা থাকে তার কত আসছে 25,500 টাকা আসছে। তাহলে এখন দেখেন যে এই ব্যক্তির টোটাল ট্যাক্স কত আসলো, পেয়েবল গ্রান্ড টোটাল ট্যাক্স আসলো তার 30,500 টাকা। 30,500 টাকা এই ব্যক্তিকে ট্যাক্স পে করতে হবে। এখন আমরা দেখি যে এই ব্যক্তির রিবেট কত পেতে পারে এবং তার ইনভেস্টমেন্ট কী কী আছে। এখন দেখেন এই যেহেতু এই ব্যক্তিটার টোটাল ইনকাম ছিল 7,50,000 টাকা, তো 7,50,000 উপরে না 7,05,000 টাকা, সরি 7,05,000 টাকা, তাই 7,05,000 উপরে 7,05,000-এর 20% সে কত রিবেট পাইছে দেখেন, তাহলে 1,41,000 টাকা সে রিবেট পাইছে। সর্বোচ্চতে কী করতে পারে 1,41,000 টাকার মতো রিবেট পেতে পারে। এখন দেখি এই ব্যক্তিটার কী কী ইনভেস্টমেন্ট আছে, তার কন্ট্রিবিউশন পিএফ এসে কন্ট্রিবিউট করছে। এরপরে মনে করলাম একটা লাইফ ইন্স্যুরেন্স আছে মনে করলাম, বা কোনো একটা বিমা আছে মনে করলাম, তো 30,000 টাকা সে বিমা পে করে। একেবারে ডিপোজিট পেনশন স্কিম মনে করলাম, তার ডিপোজিট পেনশন স্কিম আছে, সেখানে মনে করলাম সে মাসে বছরে 50,000 টাকা সে পে করে। এখন দেখেন টোটাল তার কত আসছে ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট কত আসলো দেখেন যে 1,28,000 টাকা। আপনাদের যদি আরও কারো কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে সেখানে ইনভেস্টমেন্ট বসা দিতে পারে, বিভিন্ন অপশান এখানে দেওয়া আছে। আবার ইলেকট্রনিক্স জিনিস আছে, আদার ইনভেস্টমেন্ট আছে, তারপর শেয়ার মার্কেট আছে, ডিবেঞ্চার আছে, মানে অনেক কিছু অপশন, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট মানে সঞ্চয়পত্র আছে। যার যেরকম ইনভেস্টমেন্ট থাকে সেরকম ইনভেস্টমেন্ট লিখবেন আপনি, অটোমেটিক্যালি এটা যোগ হয়ে যাবে। এখন দেখেন এই ব্যক্তি কত যোগ হয়েছে 1,28,000 টাকা। আমি আগে বলেছিলাম কি যে এই টোটাল যে রিবেট পাবে সে কত, তার ইনকামের উপরে সে 20% হিসেবে পাইছে 1,41,000 টাকা, কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে কত 1,28,000 টাকা। তাহলে এই দুটো অ্যামাউন্টের মধ্যে যে অ্যামাউন্টটা কম হবে সেটা হবে তার রিবেট এবল অ্যামাউন্ট। দেখেন তাহলে অ্যালোয়েবল টোটাল রিবেট এবল টাকা আসছে কত 1,28,000 টাকা, কারণ যেহেতু 1,41,000 এবং 1,28,000 এর মধ্যে লোয়েস্টটা হলো 1,28,000, তাহলে এই 1,28,000টা হলো তার রিবেট এবল অ্যামাউন্ট। এখন তার রিবেট ক্যালকুলেশন করি আমরা, তাহলে তার রিবেটটা কত হবে দেখেন, রিবেটটা হবে কত এই 1,28,000-এর 15%, তাহলে কত আসে দেখেন 19,200 টাকা তার রিবেট আসছে। তাহলে সে রিবেট পেলে কত 19,200 টাকা। তাহলে এখন তাকে কত টাকা আপনাকে ট্যাক্স পে করতে হবে, তাহলে তার ট্যাক্স আসছিল 30,500 টাকা এবং তার
রিবেট আসছে হলো 19,200 টাকা। তাহলে কত দিতে হবে? 11,300 টাকা তাকে আর এখানে ট্যাক্স প্রদান করতে হবে। এখন দেখি যে এই ট্যাক্স যে পেয়ার যে ব্যক্তিটা আছেন, এই ব্যক্তিটা কোন এলাকা থেকে সে ট্যাক্স পে করতেছে। এখানে দেখেন, এখানে বিভিন্ন অপশন আছে, দেখেন ঢাকা নর্থ, চট্টগ্রাম নর্থ, বিভিন্ন আছে। এইটা হচ্ছে কাদের ক্ষেত্রে? যদি এই অ্যামাউন্টটা যে পেডেবল যে ট্যাক্সটা আছে, ট্যাক্সটা যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে তাকে এরিয়া সিলেকশন করতে হবে, কারণ এরিয়া সিলেকশনের উপরে ভিত্তি করে আমাদের মিনিমাম ট্যাক্স প্রদান করতে হয়। যেহেতু এই ব্যক্তি তার কোনো আসে নাই, নেগেটিভ ট্যাক্স আসে নাই, সেক্ষেত্রে তার এই অপশানটুকু তার জন্য এই অপশানটুকু তার জন্য প্রযোজ্য নয়। কতটুকু? এই অপশানটুকু তার জন্য প্রযোজ্য নয়। এখন দেখি এই ব্যক্তিটা যদি প্রতি মাসে মাসে সে অফিস তার স্যালারিতে যে কিছু অ্যামাউন্ট কেটে নিয়ে থাকে, সেটা আমরা চিন্তা করি। মনে করি যে এই ব্যক্তি প্রতি মাসে মাসে 2,000 টাকা করে ট্যাক্স পে করে থাকে। 2,000 না, আমরা ধরলাম যে 1500 টাকা করে ট্যাক্স পে করে থাকে, এবং তার মনে করলাম যে কত 1500 টাকা করে তার হচ্ছে যে কয় মাস? 6 মাস তার টাকাটা কেটে নিয়েছে মনে করলাম। তাহলে কত আসলো? দেখেন 9,000 টাকা। তাহলে কি, যদি 1500 টাকা সে প্রতি মাসে দিয়েছে, 6 মাস তার টাকা কেটে নিয়েছে, 9,000 টাকা আসে। তাহলে তার টোটাল টাকা দিতে হবে 11,300 টাকা, এবং অলরেডি তার অ্যাকাউন্ট থেকে স্যালারি অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে কত? 9,000 টাকা। তাহলে কত দিতে হবে? তাকে 2,300 টাকা প্রদান করতে হবে। তো বন্ধু দেখেন কত সহজেই আপনি এই ক্যালকুলেটর ব্যবহার করে শুধু আপনি ইনভেস্টমেন্ট এবং আপনার ইনকাম বসানোর ফলে আপনি অটোমেটিক্যালি ট্যাক্স ক্যালকুলেশন করে আপনাকে বলে দেওয়া হচ্ছে যে কত টাকা আপনি সর্বোচ্চ রিবেট পাবেন, এবং কত টাকা আপনি কর রেয়াত পেলেন, এবং কত টাকা আপনাকে আর দিতে হবে, সব কিছু আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। অন্য কারো হেল্প ছাড়াই, কোনো সহযোগিতা ছাড়াই আপনি এটা ক্যালকুলেশন করতে পারতেন। আমি আরেকটা ব্যক্তি দেখে আসি, যে ব্যক্তি মনে করেন যে বেসিক খুব কম, মনে করলাম সেই ব্যক্তিটার বেসিক হলো 20,000 টাকা। 20,000 টাকা চিন্তা করলাম। দেখেন, যখন আমি 20,000 টাকা চিন্তা করলাম, দেখেন যে এই ব্যক্তিটা আর কত কী ইনকাম থাকতে পারে। দেখেন, মনে করলাম এই ব্যক্তিটা অন্য জায়গাতে আর 30,000 টাকা ইনকাম করছে, মনে করলাম প্রফিট বোনাস হিসাবে সে মনে করলাম যে ধরলাম যে সে প্রফিট বোনাস হিসাবে 60,000 টাকা পাইছে, ধরলাম 60,000 টাকা সে প্রফিট বোনাস হিসাবে পাইছে, এবং অন্য জায়গা থেকে আরও 30,000 টাকা ইনকাম করছে, এটা মনে করে নিলাম আমরা। তাহলে এখন দেখেন তার টোটাল ট্যাক্স আসছে কত? টোটাল গ্র্যান্ড টোটাল ইনকাম আসছে কত? 4,20,000 টাকা। এখন মনে করলাম যে এটা মহিলা ট্যাক্স পেয়ার। তাহলে দেখেন যে মহিলা ট্যাক্স পেয়ার হলে কত সে রিবেট পাবে? 4 লাখ। মহিলা অথবা 65 বছর উপরে তাহলে 4 লাখ রিবেট পাবে। তাহলে কত আসলো দেখেন তার? তাহলে 20,000 থাকে, তো 20,000-এর 5%, মানে তাকে 1,000 টাকা ট্যাক্স দিতে হবে। 1,000 টাকা তার ট্যাক্স ইনকাম আসছে। সেই ক্ষেত্রে দেখেন তার ইনভেস্টমেন্ট যাই থাক, সে দেখেন টোটাল রিবেট পাবে কত? 84,000 টাকা। মনে করেন সে 84 টাকা রিবেট পাওয়ার কথা, কিন্তু তার ইনভেস্টমেন্ট হয়েছে 1,04,000 টাকা। তার ওই ইনকাম ধরে নিলাম আমরা। তাহলে কি 84,000 টাকা কত পায়? 1 লাখ। টোটাল রিবেট পায় কত? দেখেন যে তাহলে এই যে রিবেটেবল অ্যামাউন্ট হয়েছে কত? এই দুটোর মধ্যে লোয়েস্ট কোনটা? এই দুটোর মধ্যে লোয়েস্ট হলো এটা রিবেট পাইছে 84,000 টাকা। তাহলে 84,000 টাকা 15% কত হয়? 12,600 টাকা। কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে 1,000 টাকা। তাহলে কত ট্যাক্স আসলো? নেগেটিভ ট্যাক্স কত? -11,600 টাকা আসছে। তাহলে এখন এই অপশানটা হলো তার জন্য প্রযোজ্য। কোন অপশানটা? এই অপশানটা তার জন্য প্রযোজ্য। তাকে আর কত টাকা তাকে মিনিমাম ট্যাক্স সরকারকে দিতে হবে। তাহলে কত হতে পারে সেটা হলো যে আপনার এখন তখন আমাকে এরিয়া সিলেকশন করতে হবে, কোন এরিয়ার মধ্যে এই ব্যক্তিটা অবস্থান করতেছে, তাকে সেই পে করতে হবে। এখন তাকে দেখেন কত দিতে হবে। এখানে মনে করেন যে ঢাকা সিটি কর্পোরেশন চিন্তা করলাম আমরা, তাহলে তাকে কত দিতে হবে? 5,000 টাকা দিতে হবে তাকে। আবার যদি মনে করি না ঢাকা সিটি না, সে মনে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আছে, তাহলে তাকে 5,000 টাকা দিতে হবে। না সিটি অন্য সিটি কর্পোরেশন, ঢাকা চট্টগ্রাম নাই, সেখানে 4,000 টাকা দিতে হবে। আবার যদি মনে হয় যে না সেই ব্যক্তিটা কোনো সিটি কর্পোরেশনে না, সিটি কর্পোরেশন বাইরে কোনো এলাকা অবস্থান করতেছে, তাহলে তাকে আদার এরিয়া রেদার দেন সিটি কর্পোরেশন, সেক্ষেত্রে তাকে 3,000 টাকা তাকে পে করতে হবে। এমন ব্যক্তিটা মনে করলাম যে প্রতি মাসে তার মনে করেন যে 150 টাকা কেটে নেয়, তাহলে 150 টাকা কেটে তার মনে করেন 12 মাসে টাকা আসছে, তাহলে কত আসছে? 1,800 টাকা আসছে। তো সেক্ষেত্রে কি তাকে 3,000 টাকা দিতে হবে মিনিমাম, 3,000 টাকা। 1,800 টাকা কেটে তাহলে কত হবে? আর 1,200 টাকা দিলেই তার ইজিলি সে তার ট্যাক্স ক্যালকুলেশন করতে পারলো। তো এখন দেখেন আমি যে কোনো ব্যক্তির যে কোনো অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট বা মানে যে করদাতা, সে তার এই ক্যালকুলেটরটা ব্যবহার করে সে তার সম্পূর্ণ ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবে। আমাদেরকে একটা ব্যক্তি মনে করলাম যে সেই ব্যক্তিটার বেসিক মনে করলাম আমরা 90,000 টাকা। দেখেন 90,000 বেসিক মনে করলাম। এখন দেখেন এই ব্যক্তিটার কথা হলে কী অবস্থা দাঁড়ালো, এবং মনে করলাম যে এই ব্যক্তিটা একটা হচ্ছে গেজেটেড ফ্রিডম ফাইটার মনে করলাম।
তার রিবেট অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে দেখেন অটোমেটিক সব ক্যালকুলেশন হয়ে গেছে। দেখেন আর কিছু করতে হয়নি, শুধু খালি আপনি কী করবেন এই ইনভেস্টমেন্টটা মনে করলাম এই ব্যক্তিটার 2 লাখ টাকা একটা সেভিংস সার্টিফিকেট আছে মনে করলাম 1 2 3 4 5 2 টাকা সেভিংস সার্টিফিকেট আছে। দেখেন ওটা সব ক্যালকুলেশন হয়েছে, আপনার চোখের সামনে সব অটোমেটিক ক্যালকুলেশন হয়েছে। আপনি শুধু কী করবেন রিবেট অ্যামাউন্টটা বসাবেন, সরি ইনভেস্টমেন্টটা বসাবেন আর তার ইনকামটা বসাবেন, অটোমেটিক্যালি সব ক্যালকুলেশন করে আপনার চোখের সামনে আপনাকে কত ট্যাক্স দিতে হবে, কত রিবেট পাবেন, কত টাকা আপনাকে দিতে হবে, সব কিছু ক্যালকুলেশন করে দিচ্ছে। দেখেন সব কিছু ক্যালকুলেশন কত আসছে, লোকটা ট্যাক্স দিতে হবে 1,02,750 টাকা টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে কি করতে হবে, সে মনে করে সাপোজ প্রতি মাসে যদি 5,000 টাকা দিয়ে থাকে তাহলে কত 60,000 টাকা তার কাটছে, তাহলে আরও তাকে 42,750 টাকা ট্যাক্স দিতে হবে। তো বন্ধুরা দেখেন আপনারা এই আমার এই ট্যাক্স ক্যালকুলেটরটা ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ব্যক্তিগত ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন, যে আপনাকে কত টাকা আপনাকে রিবেট ট্যাক্স দিতে হবে আর কত টাকা আপনি রিবেট পেতে পারেন, সর্বোচ্চ কত টাকা রিবেট পেতে পারেন। এটা দেখে আপনি কিন্তু আবার ইনভেস্টমেন্টও করতে পারেন, যে আপনি দেখতে পাবেন যে আমরা এত টাকা রিবেট সর্বোচ্চ এত রিবেট পেতে পারি, সেক্ষেত্রে আমি এত টাকা ইনভেস্ট করতে সর্বোচ্চ আমি রিবেটটা পাবো, এটা আপনি করতে পারেন। রিবেট এমন ক্যালকুলেশন হয়ে যাচ্ছে এবং হচ্ছে যে আপনার এই সিলেকশনের মাধ্যমে আপনি সব কিছু কাজ করতে পারতেছেন। এবং সুতরাং বন্ধুরা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ক্যালকুলেটর ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি আবার ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন। এবং পরবর্তীতে আমি এক্সেল শিটে দেখাবো আপনাদেরকে কিভাবে শুধু আপনার ইনকাম এবং হচ্ছে যে ফ্যামিলি এক্সপেন্স বসে দিবেন, অটোমেটিক্যালি আপনার ট্যাক্স রিটার্নটা আপনার সামনে রেডি হয়ে যাবে। শুধু আপনি ইনভেস্টমেন্ট বসাবেন আর হইতেছে আপনি ট্যাক্স রেটে বসাবেন। এই ভিডিওটা আমি আপনাদেরকে দেবো। তো আপনারা সুতরাং আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। So dear friend, if you like my video, please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.